বৈরী আবহাওয়ায় হাসপাতালে বেড়েছে রোগী, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, এত গরমের মধ্যে আসলে হাসপাতালের রোগীর চাপ কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আসলে আমি এই মুহূর্তে আছি পঞ্চগড়ের যেটি সবচেয়ে বড় হাসপাতাল, অর্থাৎ 100 শয্যার যে হাসপাতাল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, সেখানে কিন্তু আমি অবস্থান করছি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে যে রোগীর চাপ বেড়েছে, সত্যিই আসলে অন্যান্য হাসপাতালের মতোই কিন্তু আসলে পঞ্চগড়ে কিন্তু আসলে রোগীর চাপ বেড়েছে। আমি সকালে খবর নিয়েছি, যেখানে আসলে শিশু ওয়ার্ডে খবর নিয়েছি, বিশেষ করে এইখানে বৈরী আবহাওয়ার কারণে, অর্থাৎ দাবদাহের কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে বিভিন্ন রোগী কিন্তু ভর্তি হচ্ছে। জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া, এসব রোগীর সংখ্যা কিন্তু আসলে আমরা দেখেছি যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকালে আমি শিশু ওয়ার্ডে খবর নিয়েছি, এখানে 14 শয্যার যে শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে আসলে ধারণ ক্ষমতার বাইরে রয়েছে কিন্তু এখানে শিশু রোগীরা। আমরা খবর নিয়েছি প্রায় 52 জন শিশু কিন্তু এখানে ভর্তি রয়েছে। অনেকে দেখেছি যে আসলে বারান্দায় এবং খোলা জায়গায় চিকিৎসা সেবা নিচ্ছেন। এমনি করে কিন্তু আসলে প্রত্যেকটি ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড বলেন এবং নারী ওয়ার্ড বলেন, সব ওয়ার্ডেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে রোগীর সংখ্যা বেশি, অর্থাৎ ডাক্তার এবং নার্সরা প্রতিদিন কিন্তু আসলে চাহিদার এত বেশি রোগী ভর্তি হচ্ছে, যেই কারণে কিন্তু ডাক্তার এবং নার্সরা কিন্তু প্রতিদিনে হিমশিম খাচ্ছে। আমরা কথা বলবো এখানে একজন রোগীর অভিভাবকের সাথে। আপনি কি রোগী নিয়ে আসছেন এবং বাচ্চা কি অবস্থা, চিকিৎসা কেমন পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে আপনি শয্যা পেয়েছেন কিনা? গতকালকে নিয়ে আছি, ভর্তি করছি। আমরা এখন বারান্দা রাখিছি, বারান্দা তো খোলা, কিন্তু পাতা একটু কমেনি। ডাক্তার কালকে স্যালাইন লাগাইছে, আজকে এখন স্যালাইন লাগাই। ওষুধ কি কিনতে হচ্ছে বাইরে থেকে? ওষুধ কিছু কিনতে হয় বাইরে। আমরা শুনছিলাম একজন রোগীর অভিভাবকের কাছে। আমরা কথা বলবো এইখানকার মেডিসিন জুনিয়র কনসালট্যান্ট ডাক্তার মাহবুবুর রহমানের সাথে। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় সর্ববৃহৎ প্রতিষ্ঠান পঞ্চগড়ের। তো আমরা ইদানিং লক্ষ্য করছি প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের কারণে এবং গরমের কারণে প্রচুর পরিমাণে রোগী বেড়ে গেছে। আমাদের এখানে শয্যা সংখ্যা 100, যার বিপরীতে প্রায় 200 বা ততোধিক, প্রায় কিছু ক্ষেত্রে 250 পর্যন্ত রোগী আমাদের এখানে সেবা দিতে হচ্ছে। এই যে শয্যা সংখ্যার বাইরে যে এক্সট্রা রোগীগুলোকে আমরা বারান্দা রেখে সেবা প্রদান করতেছি, এদের মধ্যে বেশিরভাগ রোগী এখন যা পাচ্ছি ডায়রিয়া এবং ঠান্ডা গরম আবহাওয়ার তারতম্যজনিত যেসব সমস্যা, যেমন নিউমোনিয়া, শিশুদের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস ও সিওপিডি, অ্যাজমা, ফুসফুসের প্রদাহজনিত সমস্যা নিয়ে। তো আমার সবার প্রতি আবেদন যে আমাদের এই যে ক্রমবর্ধমান তাপমাত্রাতে বৃদ্ধি পাচ্ছে, যা 2-1 দিন এসে কিছুটা শীতল হলেও পূর্ণাঙ্গ হয়নি। কাজে যারা ভার্নারেবল গ্রুপ, রিক্সাওয়ালা বা যারা রোদে কাজ করেন, তারা দীর্ঘক্ষণ একটানা কাজ করবেন না, কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেবেন, প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করবেন। যে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি আমরা শুনছিলাম ডাক্তার মাহবুবুর রহমানের কাছে, তিনি যেমনটি বলছিলেন, আসলে পঞ্চগড়ে কিন্তু 100 শয্যার হাসপাতাল হলো, এখানে প্রায় 10 লক্ষ মানুষের কিন্তু এখানে চিকিৎসা নেন প্রতিদিন। আমরা দেখেছি যে বহির্বিভাগ এবং অন্তবিভাগে প্রায় শয্যার প্রায় কয়েক গুণ রোগী কিন্তু ভর্তি রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা বহির্বিভাগের যদি কথা বলি, প্রতিদিন প্রায় 600 থেকে 650 রোগী কিন্তু আসলে চিকিৎসা সেবা নিচ্ছেন। আসলে এই হাসপাতালটি যদিও রোগীর চাপ বেশি থাকে, কিন্তু আসলে এখানে নতুন ভবন 250 শয্যার যে সরকারের ঘোষণা মতো 250 শয্যা, সেই 250 শয্যার যে কার্যক্রম সেটি কিন্তু এখনো শুরু হয়নি, যেই কারণে কিন্তু এই ভোগান্তি। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, ডাক্তার রাজিউল করিম তত্ত্বাবধায়ক, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, রোগীদের বারান্দায় চিকিৎসা সেবা নিতে হচ্ছে, যত্রতত্র আসলে বিছানা চিকিৎসা নিতে হচ্ছে। এই সমস্যার সমাধান হবে যদি 250 শয্যার যে ভবন সেটি যদি উদ্বোধন করা হয়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে কয়েকদিন ধরে, অর্থাৎ সপ্তাহ জুড়ে কিন্তু প্রচণ্ড দাবদাহ, যেই দাবদাহের কারণে কিন্তু আসলে প্রতিদিন কিন্তু আসলে নতুন রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে। এই দাবদাহ যদি না কেটে যায় এর পাশে, তাহলে কিন্তু এই রোগীর সংখ্যা কিন্তু আরও বাড়বে বলে মনে হচ্ছে। তবে একটি সুখবর জানাই আপনাকে যে গত 2 দিন ধরে কিন্তু আসলে
তাপের কিছুটা কমতি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। আজকে কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টি কিন্তু আসলে পড়েছে, যেই কারণে কিন্তু একটি স্বস্তির আভাস কিন্তু আসলে দেখা দিচ্ছে। তবে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে পঞ্চগড়ের আবহাওয়ার এখনো বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা দেয়নি। তবে আশা করছে যে এই সপ্তাহের মধ্যে কিন্তু আসলে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এরকম জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। অর্থাৎ আমরা এইখানে রুগীদের ডাক্তারের সাথে কথা বলেছি, রুগীদের সাথে কথা বলেছি। রুগীরা এবং ডাক্তাররা আসলে প্রতিদিন হিমশিম খাচ্ছে। কেউ হচ্ছে চিকিৎসা সেবা নিতে এসে কিন্তু আসলে বিড়ম্বনায় পড়ছে, কারণ আছে শয্যা না থাকার কারণে অনেকে খোলা জায়গায় অর্থাৎ বারান্দায় চিকিৎসা সেবা নিতে হচ্ছে। যেই আবার ডাক্তাররা বলছে যে আসলে প্রতিদিন এত পরিমাণ রুগীর চাপ, যেই চাপের কারণে কিন্তু আসলে তাদের বেসামাল হয়ে পড়ছে। অর্থাৎ তারা সঠিক যে চিকিৎসা সেবা সেটি দিতে পারছে না। অর্থাৎ যেটি যে একটি রুগীকে দেখার 5 মিনিটের জন্য দেখা দরকার ছিল, সেটি এখন কিন্তু 2 থেকে 3 মিনিট দেখতে হচ্ছে। যেই কারণে কিন্তু তারাও কিন্তু আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আসলে চিকিৎসা সেবা দিতে পারছেন না। যদি এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন।